আমরা জানি যে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের সমস্ত অর্গানকে চালায়, কথাটা ঠিক কথা। কিন্তু আমাদের পেট আমাদের মস্তিষ্ককে চালায়। যদি বলেন কেন, আমরা দেখেছি এটা যে আমাদের যদি সঠিক পেট পরিষ্কার না হয় বা যাদের আইবিএস এর সমস্যা আছে তারা পেটের সমস্যায় এত ভোগে যে তারা মারাত্মকভাবে ডিপ্রেশনে পৌঁছে যায়। এবং শুধু ডিপ্রেশন নয়, ডাইজেশন যদি ঠিকঠাক মতো না হয়, ঠিকঠাক মতো যদি খাবার থেকে যে নির্যাস সেটা যদি অবশোষিত না হয় শরীরে, তাহলে আমাদের শরীরের চামড়া, চোখ, চুল, ইভেন শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রভাবিত হয়। কারণ হচ্ছে যে শরীরে সঠিকভাবে ডাইজেশন হচ্ছে না। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যে ডাইজেশনই হচ্ছে শেষ কথা। যার জন্যে আয়ুর্বেদে বারবার বলা আছে সমস্ত রোগের মূল হচ্ছে আমাদের পেট। পেট ঠিক তো সব ঠিক। এবার মজার ব্যাপার এখানে যে আজকে মহর্ষি পতঞ্জলি যে যোগ আবিষ্কার করেছিলেন এবং যোগের মধ্যে যত রকম আসন বলা হয়েছে, প্রত্যেকটি আসনের মধ্যে বেশিরভাগ আসনই আমাদের হজম সমস্যা বা ডাইজেশন যে প্রবলেম বা পেটকে টার্গেট করে করা হচ্ছে। কারণ হচ্ছে যে যখনই আমাদের পেট ঠিক তখন আমাদের সমস্ত রোগ থেকে আমরা সুস্থ থাকতে পারব। আজকে মহর্ষি পতঞ্জলির সৃষ্টি যত রকম আসন আছে তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ আসন নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো বা সে সম্বন্ধে বলবো। আসনটা হচ্ছে মন্ডুক আসন বা ইংরেজিতে বলা হয় ফ্রগ পোজ। মন্ডুক আসন। মন্ডুক আসন এমন একটি আসন যে আসনটা করলে আমাদের জঠরাগ্নি অর্থাৎ হজম করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা চূড়ান্তভাবে বৃদ্ধি পায়। আর যখনই হজম করার ক্ষমতা চূড়ান্তভাবে বৃদ্ধি পায়, সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের শরীরের সমস্ত খাবারের যে নির্যাস বা রস শরীর সংগ্রহ করতে পারে। ফলে প্রতিটা সিস্টেম, প্রতিটা আমাদের অর্গান তারা সুস্থভাবে নিজের কাজ নিজে করতে পারে। আজ আপনি মন্ডুক আসন যদি রেগুলার অভ্যাস করেন, সবচেয়ে যেটা সমাজে আজকে প্রতি ঘরে ঘরে মধুমেহ বা সুগারের সমস্যা, সুগারের সমস্যার জন্য রামবাণ চিকিৎসা হচ্ছে। আপনি যে চিকিৎসা করছেন করুন, কিন্তু সঙ্গে এই অভ্যাসটা তো করুন। মন্ডুক আসন করলে আমাদের প্যানক্রিয়াস থেকে শুরু করে, লিভার থেকে শুরু করে, গলব্লাডার থেকে শুরু করে, ইন্টেস্টাইন থেকে শুরু করে, টোটাল জেনারেটর অর্গান থেকে শুরু করে, টোটাল রিপ্রোডাক্টিভ সিস্টেম পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে, প্রস্টেট থেকে শুরু করে সমস্ত সিস্টেমের উপর কাজ করে মন্ডুক আসন। আজকে সেই মন্ডুক আসনের সম্বন্ধে জানাবো। আপনারা হয়তো বলবেন মন্ডুক আসন জানি, আমি তো মন্ডুক আসন করি। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে জানা, করা আর সঠিকভাবে জানা, সঠিকভাবে করা, দুটোর মধ্যে একটু তফাৎ আছে। অতএব পুরো আসনটা কিভাবে করতে হয় পুরো পদ্ধতিটা বোঝার চেষ্টা করুন এবং স্টেপ বাই স্টেপ শিখুন এবং প্রত্যহ বাড়িতে অন্তত পক্ষে 5 থেকে 10 মিনিট প্রত্যেক দিন অন্তত একবার মন্ডুক আসন করুন। ডাইজেস্টিভ সিস্টেম, স্টমাক ডিসঅর্ডার, ইন্টেস্টাইনের প্রবলেম, লিভার হেলথ, কিডনি হেলথ, প্যানক্রিয়াস হেলথ, প্রত্যেকটা স্বাস্থ্য ভালো থাকবে। বা এগুলো ভালো থাকলে অটোমেটিকলি আপনার হার্ট হেলথ, আপনার চোখের হেলথ, স্কিনের হেলথ, চুল, প্রত্যেকটা জিনিস ভালো হবে এবং আপনি 60 বছর বয়সেও 30 থেকে 40 বছরের যুবক মনে হবে। শরীরে ফিটনেস থাকবে। অতএব আমরা তো সবাই চাই বেশি দিন বাঁচবো, সুস্থভাবে বাঁচবো। আসুন আমরা শিখি মন্ডুক আসনের পোজ। মন্ডুক আসনে বলতে গেলে মন্ডুক আসনে সবার প্রথম বসতে হয় বজ্রাসনের পোজে। বজ্রাসন সম্বন্ধে আমি আগে একটা ভিডিও আপলোড করেছি।
দেখে নেবেন। তবু আমি প্রাথমিক এখানে দেখিয়ে দিচ্ছি। বজ্রাসন বসার নিয়ম হচ্ছে, দেখুন, সবসময় গোড়ালির ওপরে বসবেন না, এইভাবে বসবেন না, গোড়ালিকে এরকম কাট করে দিয়ে, ঠিক আছে, বুড়া আঙুলের সঙ্গে বুড়া আঙুল টাচ করা থাকবে, ঠিক জাস্ট এইরকম। এই যে বুড়া আঙুলের সঙ্গে বুড়া আঙুল টাচ করা থাকবে, পাটাকে ফাল্ট করে সুন্দর আরাম করে বসতে হবে। এটা হচ্ছে বজ্রাসনে বসার পর। বজ্রাসনে বসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেরুদণ্ড সোজা, বজ্রাসনে বসলাম। বজ্রাসনের নিয়ম নিশ্চয়ই আগের ভিডিও দেখেছেন। দুটো পায়ের জায়গায় থাকবে, পায়ের পজিশন বুঝে নিলেন। এবার দুটো হাত, এই যে হাতটা, হাতের বুড়ো আঙুলটাকে এইভাবে এই পজিশনে টাচ করতে হবে, দিয়ে এই আঙুলগুলো এইভাবে মুড়ে নিতে হবে, ঠিক আছে। এইটা এই যে মুড়ে দিলাম। মুড়ে নেওয়ার পর আমাদের এই অংশটা নাভির দুপাশে এইভাবে থাকবে। ভালো করে বুঝে নিন, নাভির দুপাশে এইভাবে থাকবে। হাতটা কিন্তু এরকম নয়, হাতটা এরকম থাকবে, খুব আর জোর করে নয়, নর্মালি এরকম থাকবে। জাস্ট নাভির দুপাশে এই পোর্শনটা এখন টাচ, হাতটা মিলে গেছে। এইবার শ্বাস বুক ভরে নেব। বুক ভরে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নামবো। দেখাচ্ছি, দেখে নিন। এরকম মাথা নিচু করে দিলেও হবে না, মাথা এরকম বেশি তুললেও হবে না, নর্মাল সামনের দিকে তাকাতে পারেন, নিচের দিকেও তাকাতে পারেন, এক্ষেত্রে কোনো নিয়ম নেই। এইভাবে পুরো পেটে চাপ পড়বে। প্রথম যারা করবেন তারা 10 সেকেন্ড থাকুন। দেখতে যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। যখন নামবেন তখন বুঝতে পারবেন যে পেটের পোষণে কিভাবে ভেতরে চাপ পড়ে। এবং আমরা জানি কাপড় যেমন কাচলে পরিষ্কার হয়, ঠিক সেরকম পেটের ভেতরে পোষণে যেমন চাপ দেওয়া হয়, ভেতরে সমস্ত সিস্টেমে প্রেশার পায় এবং তারা সুস্থ। এই যে মণ্ডকাসন যারা প্রথম করছেন তারা প্রথমে বেশিক্ষণ থাকবেন না। কেন বেশিক্ষণ থাকতে পারবেন না? বেশিক্ষণ করতে গেলে পেটে ব্যথা হবে। অর্থাৎ প্রথমে 10 সেকেন্ড থাকলে উঠে পড়লেন, আবার 10 সেকেন্ড থাকলে উঠে পড়লেন। এইভাবে 3 বার বা 5 বার করতে পারেন। কিছুদিন করার পর যখন অভ্যাস হয়ে গেল তখন কি করতে হবে, সেই একই পোজ, এই যে বসলেন, বসে অনেকক্ষণ, অর্থাৎ চেষ্টা করবেন অন্তত 30 সেকেন্ড থাকার। শ্বাস নিতে নিতে উঠলাম। আমি যখন শ্বাস ছাড়তে ছাড়তে নামছি তারপরে কিন্তু নর্মাল শ্বাস চলবে, অর্থাৎ শ্বাস বন্ধ করেও রাখার দরকার নেই। অতএব কি করবে, নর্মাল শ্বাস নেবে, নর্মাল শ্বাস ছাড়বে। আমি মণ্ডকাসনের পদ্ধতি আর একবার সাইড থেকে দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। আমি এইভাবে বসলাম, পায়ের পজিশন বুঝে নিই, হাত দুটোকে বড়টাকে এইভাবে পেটে নাভির দুধারে রাখলাম, শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামলাম, এই হচ্ছে মণ্ডকাসন। মণ্ডকাসন যদি রেগুলার কেউ অভ্যাস করেন, যাদের ডায়াবেটিস আছে বা সুগার যাদের আছে তাদের জন্য এটা খুব লাভকারী একটা আসন। যখনই মণ্ডকাসন করবেন আমাদের রসরাগ্নি উদ্দীপিত হবে। মূল ফোকাস তো আমাদের যা খাচ্ছি
সেই খাবারটা ঠিক মতো ডাইজেস্ট হওয়া এবং অ্যাবজর্বেশন ঠিক মতো হওয়া। অর্থাৎ মুন্ডুক আসন এমন একটি আসন, আমরা যদি রেগুলার সকালবেলা অবশ্যই খালি পেটে, মুন্ডুক আসন কখনো ভর্তি পেটে করা যায় না। সকালবেলা খালি পেটে যদি আমরা 30 সেকেন্ড করি, হ্যাঁ যদি আপনার অভ্যাস হয়ে যায় আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট পর্যন্ত থাকতে পারেন, কিন্তু শুরুতেই কখনোই ভুল করে করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, বজ্রাসনে বসার সম্বন্ধে কিছু রেস্ট্রিকশন বলা আছে। যাদের অ্যাঙ্কেল জয়েন্টে পেন হয় বা হাঁটুতে মারাত্মক ব্যথা, যাদের অস্টিও আর্থ্রাইটিস আছে, যাদের অস্টিওপোরোসিস আছে, তারা কিন্তু বজ্রাসনে বসবেন না। বসতে হলে, বসতে চাইলে অবশ্যই একজন যারা যোগ চর্চা করে সেরকম বিশেষজ্ঞর কাছে মতামত নিয়ে বসবেন। যাদের অপারেশন হয়েছে, পেটে কোনো অপারেশন হয়েছে বা শরীরের কোনো জায়গায় অপারেশন হয়েছে, 3 মাস হয়ে গেছে, 3 মাসের আগে তো কোনো প্রশ্নই নেই, 3 মাস অপারেশনের পর অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে তারপরে মুন্ডুকাসন করবেন। যাদের আলসার আছে, পেটের ভিতরে যাদের আলসার আছে, তারা ভুল করে মুন্ডুকাসন করবেন না। কারণ ভিতরে আলসার মানে তো ঘা হয়েছে, সেখানে আপনি পেটে প্রেশার দেন, ঘাটা আরো বেড়ে যাবে। অর্থাৎ মুন্ডুকাসন যারা সুস্থ আছেন, যারা সুগারের সমস্যায় ভুগছেন, যারা শরীরের ইনডাইজেশনের সমস্যা ভুগছেন, আইবিএস এর সমস্যা ভুগছেন, ইরেকটাইল ডিসফাংশন, যে কোনো ইরেকটাইল ডিসফাংশন, মামের বোনেদের গাইনো সমস্যা, প্রত্যেকটি কাজে এটি সাহায্য করবে। প্লাস এই যে বজ্রাসনে বসা স্ট্রাকচার, স্পাইনাল স্ট্রাকচারকে ঠিক করবে। তাহলে মুন্ডুকাসন আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মোটামুটি সব সম্বন্ধে বলে দিয়েছি। যদি বুঝতে না পারেন বা আরো বিশদ জানতে চান, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, দরকার পড়লে যোগাযোগ করবেন। আমি আমার যতটা জ্ঞান আমি নিশ্চয়ই সাহায্য করবো আপনাদের। অতএব আশা করব আমরা প্রত্যেক দিন সুস্থ থাকার জন্য মুন্ডুকাসন সকালবেলা একবার তো করতেই পারি। আজকের মতো এখানেই থাক। যদি আজকের প্রোগ্রামটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, যাতে আরো বেশি মানুষ প্রোগ্রামটি দেখতে পারে, তারাও শিখুক এবং কিভাবে সুস্থ থাকা যায়। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের লক্ষ্যই হচ্ছে মানুষকে সুস্থ থাকার পথ দেখানো। আপনি তো শুধু খেয়ে যাচ্ছেন, কিন্তু খাবারটা হজম হচ্ছে না বলেই তো আপনার সমস্যা। অতএব মহর্ষি পতঞ্জলি আজ থেকে হাজার হাজার বছর আগে তিনি জানতেন যে মানুষ খাবে, মানুষের সমস্যা হবে। অর্থাৎ সমস্যার থেকে বেরোতে গেলে যোগ, আসন, প্রাণায়াম, ব্যায়াম আমাদের করতেই হবে। আমি এই চ্যানেলের মাধ্যম দিয়ে স্টেপ ওয়াইজ ধীরে ধীরে একটি করে যোগ, আসন, প্রাণায়াম, ব্যায়াম সব শেখানোর ইচ্ছা আছে। যতটা আমি জানি, অবশ্যই ভুল ত্রুটি হতেই পারে, সেক্ষেত্রে আপনারা মাফ করবেন। আর যদি আপনাদের মনে হয় যে আমি আপনাদের ঠিক মতো গাইড করছি, অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। আগামীকাল আবার নতুন কোনো আসন নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।